নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জন। আজ তোমাদের এমন কিছু জায়গার সন্ধান দেব যেগুলো কলকাতা থেকে কিন্তু তোমরা 2 রাত্রি 3 দিনে আরামসে ঘুরে আসতে পারো, যেগুলো কিন্তু এই বর্ষায় ঘোরার জন্য কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর এবং যেগুলো আমাদের কলকাতার পাশের রাজ্যই মানে ঝাড়খণ্ড বা উড়িষ্যাতেই অবস্থিত। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা যেমন শুধু খনিজ পদার্থের জন্যই নয়, সেটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের মন কেড়ে নেয়। আর এই বর্ষায় লাস গ্রিন ফরেস্ট ঝর্ণা যেমন তোমরা এই শহরে দেখতে পাবে, ঠিক তেমনি বর্ষায় শহর যেন পুরো পরিবর্তন হয়ে যায়। তাই প্রথমেই এই শহরের নাম, যার নাম হলো ধানবাদ। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে তোমরা বেশ অনেক কটি ট্রেন পেয়ে যাবে এবং 4-5 ঘন্টার মধ্যেই ধানবাদ পৌঁছে যাবে। ধানবাদ পৌঁছে তোমরা প্রথমে দর্শন করে নিতে পারো ধানবাদের ম্যাজেস্টিক ড্যাম, যার নাম মাইথন ড্যাম। ধানবাদ থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত, যা দামোদর নদীর ওপর অবস্থিত এই ড্যাম অত্যন্ত মনোমুগ্ধকর একটি ড্যাম। বর্ষায় বোট রাইড করে তোমরা এই নদীর মাঝে অবস্থিত আইল্যান্ডেও কিন্তু পৌঁছে যেতে পারো, যা এই ড্যামের একটি অন্যতম সৌন্দর্য। তোমরা যদি ট্রেনে করে আসো কলকাতা থেকে, তাহলে তোমরা কামারডুবি রেলওয়ে স্টেশনে নেমে যেতে পারো। এই ড্যাম পৌঁছানোর জন্য একদম কাছাকাছি এই রেল স্টেশন। এই বর্ষায় মাইথন ড্যামের পাশাপাশি আরেকটি খুব সুন্দর জায়গা, যেটি তোমাদের অবশ্যই সেখানে গেলে দেখে নেওয়া উচিত, যার নাম হলো ভাটিন্ডা ওয়াটারফলস। ভাটিন্ডা ওয়াটারফলস, যা ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরেই অবস্থিত, যা হলো কাটারি এবং দামোদর নদীর কনফ্লুয়েন্স মানে সংযোগস্থল। বর্ষায় এই ওয়াটারফলস কিন্তু পুরো ফুলে ফেপে ওঠে এবং লাস গ্রিন ফরেস্টের মধ্যে দিয়ে যখন জলগুলো নেমে আসে, সত্যি দারুণ লাগবে তোমাদের। বর্ষার সৌন্দর্যকে যদি মন ভরে উপভোগ করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই দেখে নিতে হবে কোরাপুট। এমনিতে কোরাপুটে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে দেখার মতন, তবে তার মধ্যে অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো ইত্যাদি জায়গা। এখানে 2 দিন কাটানোর পর পাশেই তোমরা দেখে নিতে পারো ভারতের নায়াগ্রা ওয়াটারফল, যার নাম হলো কিন্তু চিত্রকূট ওয়াটারফল। অবস্থিত জগদ্দলে। কোরাপুটে নিয়ারেস্ট স্টেশন হলো কোরাপুট জাংশন রেলওয়ে স্টেশন। পাহাড়ের কোলে অবস্থিত কোরাপুট একটি কিন্তু লাস গ্রিন ফরেস্ট এবং ঝর্ণা ওয়াটারফলসে এই বর্ষায় তোমাদের মন কেড়ে নেবে। কলকাতা থেকে মাত্র 230 কিলোমিটার দূরে এই জায়গাটি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বাকেট লিস্টে রাখতেই পারো। পাহাড়ের কোলে অবস্থিত কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি না বললে কিন্তু বর্ষায় টুরিস্ট স্পট কলকাতার কাছাকাছি বলা কখনোই হয় না। এই জায়গাটিকে কিন্তু কাশ্মীর বা কেরালার সাথেও কিন্তু তুলনা করতেই পারো। তাই উড়িষ্যায় অবস্থিত এই জায়গাটির নাম হলো কিন্তু বাংরিপোশি। গুগল বলছে উড়িষ্যার সব থেকে ভালো 360 ডিগ্রি ভিউ কিন্তু এই বাংরিপোশি থেকেই কিন্তু দেখা যায়। বাংরিপোশিতে তোমরা দেখে নিতে পারো শিমলিপাল ন্যাশনাল পার্ক, যা ভারতের সবথেকে পুরনো এবং দীর্ঘতম অভয়ারণ্য, যা 2750 স্কোয়ার মিটার জায়গার ওপর অবস্থিত। এই অভয়ারণ্যে তোমরা নদী পাহাড় যেমন দেখতে পাবে, ঠিক তেমনি রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি এবং একশৃঙ্গ গন্ডারও কিন্তু এখানে দেখা যায়। এই বর্ষায় শিমলিপাল কিন্তু একটি দারুণ জায়গা ঘোরার জন্য। এরপর তোমরা বাংরিপোশির বিখ্যাত ওয়াটারফলস, যা বারেহি পানি ওয়াটারফলস, যা শিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যেই কিন্তু অবস্থিত, যা তোমাদের কিন্তু মন কেড়ে নেবে, যা ভারতের কিন্তু আবার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত, যা 400 মিটার উপর থেকে কিন্তু জলধারা এখানে নিচে নেমে আসে। চারিদিকে প্রকৃতি দিয়ে ঘেরা এই ওয়াটারফলস সত্যি তোমাদের মন কেড়ে নেবে।
ঠিক এর পাশেই অবস্থিত কিন্তু জোরান্ডা ওয়াটারফলস। এটিও কিন্তু তোমরা বাংরিপোষি ঘুরতে গেলে বাকেট লিস্টে অবশ্যই রাখতে পারো। এছাড়া বাংরিপোষিতে তোমরা বাঙ্কাবাল ড্যাম, সুলাইপাড় ড্যামও কিন্তু দেখে নিতে পারো। 2 দিন 3 রাত্রি কলকাতার পাশাপাশি ঘোরার জন্য কিন্তু বাংরিপোষি তোমাদের একটি দারুণ আদর্শ জায়গা হতে পারে। তাই বর্ষায় তোমরা কিন্তু বাকেট লিস্টে অবশ্যই এই বাংরিপোষি ঘুরে এসো। কলকাতা থেকে তোমরা কিন্তু বাংরিপোষি মাত্র 200 কিলোমিটার দূরে ইস্পাত এক্সপ্রেস ধরেও কিন্তু পৌঁছে যেতে পারো। হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে তোমরা কিন্তু চাকুলিয়া রেলওয়ে স্টেশন নেমে যাও এবং সেখান থেকে 50 কিলোমিটার দূরেই অবস্থিত। শুধু বর্ষায় নয়, বছরের সবসময় ভ্রমণের জন্য আদর্শ জায়গা হলো উড়িষ্যার কেওনঝড়। হাওড়া থেকে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে তোমরা বারবিলে নেমে সেখান থেকে অটো ভাড়া করে খুব সহজেই কিন্তু কেওনঝড় পৌঁছে যেতে পারো। তারপরে তোমরা ঘুরে দেখতে পারো বড়াঘাগরা ওয়াটারফলস, যা কেওনঝড় সিটি থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই অবস্থিত। সবুজে ভরা ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ট্রেক করে তোমরা খুব সহজেই এই ওয়াটারফলসে পৌঁছে যাবে, যা তোমাদের মন কেড়ে নেবে। ফলস চত্বর পেরিয়ে আরেকটু এগোলেই তোমরা দেখে নিতে পারবে বড়াঘাগরা ড্যাম, যা সূর্যাস্তের সময় এক অনন্যতম সুন্দর মনে হবে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই ড্যাম বর্ষায় বেশ মনোমুগ্ধ। বড়াঘাগরা ড্যাম থেকে বেরিয়ে তোমরা চলে যাও সানাঘাগরা ওয়াটারফলস, যা বড়াঘাগরা ওয়াটারফলসের মতনই এবং তার থেকেও বলতে পারো আরও সুন্দরতম ওয়াটারফলস। একটু ট্রেক করে তোমরা প্রথমেই পৌঁছে যাও এই জলপ্রপাতের একদম ওপরে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বড়াঘাগরা লেক, যা সত্যি অত্যন্ত দারুণ লাগবে। উড়িষ্যার এই হিডেন জেম তোমাদের সত্যি বর্ষায় বাকেট লিস্টে অবশ্যই কিন্তু রাখা উচিত। কেওনঝড়ে এই ট্যুরিস্ট প্লেসের সাথে সাথে তোমরা ঘুরে নিতে পারো কাঞ্জিপানি ঘাটি, ভীমকুণ্ড, কাঞ্ঝারি ড্যাম, যা বর্ষায় এক অপরূপ সৌন্দর্য তোমাদের সত্যি মনোমুগ্ধ করে তুলবে। তাই উড়িষ্যার এই জেম প্লেস তোমরা তোমাদের বাকেট লিস্টে অবশ্যই 2 থেকে 3 দিনের জন্য রাখতেই পারো। আজকের ভিডিও কিন্তু ঠিক এইটুকুই। ভিডিও আর বেশি বড় করছি না। তোমরা যদি এরকম ধরনের প্লেস আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু কমেন্টসে জানিও কেমন লাগলো আর লাইক করে দিও।